এই বয়সে এসে হিসাব মিলাতে পারছেন না, না এর পিছনে অন্য কোনো কারণ আছে? আমার টাকাটা কেটে নিতে বলছে। টাকা কেটে নিলে দায়িত্ব শেষ হয়ে যায় না। সততা নিয়মে একটা মূল্য আছে। হিসেবে কোনো ফাঁকি আমি পছন্দ করি না। 1 টাকা গরমি মানেই সেখানে অবহেলা আছে। স্যার, এই মাসে কনভেন্স বিল আর স্টেশনারি বাবদে 500 টাকা গরমিল আছে। আর এই ডিপার্টমেন্টের দায়িত্ব আছে রহমান সাহেব। এই রহমান সাহেবকে ডেকে পাঠান। রহমান সাহেব, এই বয়সে এসে হিসাব মিলাতে পারছেন না, না এর পিছনে অন্য কোনো কারণ আছে? অফিসের টাকা এভাবে নষ্ট করা আমি পছন্দ করি না। স্যার, ভুল আমারই হয়েছে। এই মাসের বেতন থেকে ম্যানেজার স্যারকে আমার টাকাটা কেটে নিতে বলছে। স্যার, রহমান সাহেব আজকে অফিসে আসেননি? না আরিফ, রহমান সাহেব চাকরিটা ছেড়ে দিয়েছেন। আর যে 5,000 টাকা গরমিলের কথা আপনি বলেছিলেন, ওনার একমাত্র ছেলেটি হসপিটালে ভর্তি ছিল, ওনার কাছে ওষুধ কেনার টাকা ছিল না, কিন্তু উনি অফিসে গিয়ে অগ্রিম টাকা চাননি বা শুরু করেননি। তাহলে ফাইলের হিসাব স্যার, গত মাসের অফিসের একটা জরুরি পার্সেলের ঢাকার বাইরে পাঠানোর দরকার ছিল, কোনো কুরিয়ার সার্ভিস তখন খোলা ছিল না। রহমান সাহেব নিজের পকেটের টাকা দিয়ে সারা রাত জেগে বাসে করে গিয়ে সেই কাজটা করে এনেছিলেন। অফিস ওনাকে সেই টাকাটা রিফান্ড করেছিল, কিন্তু উনি তাড়াহুড়া সেটার ভাউচার জমা দিতে ভুলে যান। উনি চোর না নারী, উনি শুধু নিজের পাওনার টাকার হিসাব মেলাতে পারেননি। খাতার হিসেব মিললেও মানুষের জীবনের সব হিসেব সবসময় খাতায় থাকে না। হিসাবটা মিলিয়ে দিলাম স্যার, ইজ্জতটা রেখে গেলাম। কাগজের হিসেব হয়তো নিখুঁত হওয়া দরকার, কিন্তু মানুষের পরিস্থিতি বিবেচনার জন্য কিছুটা মানবিকতাও প্রয়োজন। সব ভুলের পিছনে অপরাধ থাকে না।